আজকে যদি আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার পরে মাঝে বিসমিল্লাহ শরীফ পড়ে অন্য সূরা পড়তে হয়। এটা সবারই মতে এক, সবাই বিসমিল্লাহ পড়েন, কিন্তু কেউ উচ্চ আওয়াজে পড়েন, কেউ নিচু আওয়াজে পড়েন। যেমন হানাফি মাযহাবের মধ্যে বিসমিল্লাহ তো পড়েন, কিন্তু নিচু, মানে আওয়াজ উঁচু করে নয়। আর শাফি মাসলাকের মধ্যে, শাফি মাযহাবের মধ্যে যেটা আলহামদু সূরার পর অন্য সূরা পড়ার আগে যেটা বিসমিল্লাহ পড়া হয়, কিংবা সূরা ফাতিহার আগে যেটা বিসমিল্লাহ পড়া হয়, এটা উচ্চ আওয়াজেই পড়া হয়। তো এই দুই তরিকার মধ্যে পার্থক্যটা কি, এটাই জানার জন্য, এটাই বলার জন্য আজ আমি আপনাদের সম্মুখে এই ভিডিও নিয়ে এসেছি। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর ভিডিওটা শোনার পরে আপনার ভাই বোন, আপনার আজিজ ও কারিব যাদের মধ্যে এই বিতর্কিত মশলা চলছে তাদেরকে এইভাবে বুঝাবেন, ইনশাআল্লাহুল আজিজ তারা বুঝে নেবেন। তো প্রিয় দিনী ভাই সকল, এই সূরা, দুই সূরার মাঝে যে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে আছে, এই পড়া আর না পড়ার মধ্যে চারটি পার্থক্য আছে। বিসমিল্লাহ শরীফ দুই সূরার মাঝে যে উচ্চ আওয়াজে কিংবা আস্তে এই পড়ার মধ্যে না পড়ার মধ্যে চারটি প্রকার আছে। একটা হচ্ছে ওয়াসলে কুল, আর দ্বিতীয় হচ্ছে ফাসলে কুল, আর তৃতীয় হচ্ছে ফাসলে আউয়াল ওয়াসলে সানি। এই তিনটা, yani ওয়াসলে কুল, ফাসলে কুল আর ফাসলে আউয়াল ওয়াসলে সানি, এই তিনটি প্রকারে বিসমিল্লাহ দুই সূরার মাঝে বিসমিল্লাহ পড়া জায়েজ আছে। আর একটা চতুর্থ প্রকার যেটাকে বলা হয় ওয়াসলে আউয়াল ফাসলে সানি, আর ওয়াসলে আউয়াল ফাসলে সানি এটা জায়েজ নাই। তার জন্য বিসমিল্লাহ কি সূরা ফাতিহা সহ অন্যান্য কোন সূরার অংশ, yani কেউ এই বিসমিল্লাহ শরীফটাকে আয়াত বলছে, যে কোরআন শরীফের একটি আয়াত, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটি আয়াত, এই বিষয়ে কোনো মত পার্থক্য নেই। সূরা আন-নামালে পূর্ণ এই আয়াতটা এইভাবে উদ্ধৃত রয়েছে কে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা নামালে এই আয়াতটা এইভাবে লেখা হয়েছে। তাহলে এই চিঠি সুলাইমানের নিকট থেকে এসেছে, যেমন সুলাইমান আলাইহিস সালাম চিঠি যখন লিখেছিলেন তখন এইভাবে লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের নিকট থেকে এসেছে এবং তার দয়াময় মেহেরবান আল্লাহ তাবারক তাআলার নামে শুরু করা হয়েছে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যে সূরা ফাতিহা সহ অন্যান্য সূরার অংশ কিনা, এই বিষয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মত রয়েছে, অনেক ইমামদের মত রয়েছে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার মতে, যিনি মদিনা, বসরা ও শামের ফুকাহা কিরামের মতে বিসমিল্লাহ সূরা ফাতিহা এবং অন্যান্য সূরার অংশ নয়, yani এই বিসমিল্লাহ শরীফ অন্য কোন সূরার অংশ নয়। কার মতে? ইমাম আবু হানিফার মতে, এবং মদিনা ও বসরা ও শামের ফুকাহাদের মতে এই বিসমিল্লাহ সূরার কোনো অংশ নয়। তাহলে শুধু বরকত লাভে, yani দুই সূরার মাঝে যে পার্থক্য সৃষ্টি করে, এই পার্থক্য সৃষ্টি করার জন্য বিসমিল্লাহ নাজিল করা হয়েছে, yani দুই সূরাকে ভাগ করার জন্য। আপনি আলহামদু সূরা পড়ছেন, এর পরবর্তীতে আরেকটি যে সূরা পড়বেন, এই দুই সূরার মাঝখানটাকে ভাগ করার জন্য, পার্থক্য করার জন্য এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শরীফ নাজিল করা হয়েছে। তবে এটি সূরা নামালের আয়াত, এই বিষয়ে কোনো মতভেদ নেই। এটা সবাই জানে যে এই আয়াতটি, এটা একটি সূরা নামালের একটি আয়াত, এই বিসমিল্লাহির রহমানির রহিম। তো এর দলিল তাবারানী, ইবনে হুজাইমা এবং আবু দাউদ থেকে বর্ণনা যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ আস্তে আস্তে পাঠ করতেন আর আলহামদু সশব্দে পড়তেন, yani আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিসমিল্লাহির রহমানির রহিম নামাজের অবস্থায় আস্তে পাঠ করতেন, আর আলহামদু, yani সূরা ফাতিহা চালু করার সময় আলহামদুলিল্লাহ সশব্দে পড়তেন।
তাহলে এই থেকে জানা গেল যে বিসমিল্লাহ সূরা ফাতিহা কিংবা অন্যান্য কোন সূরার অংশ নয়। বিসমিল্লাহ শরীফ অন্য কোন সূরার অংশ নয়। যদি সূরার অংশ হতো তাহলে সূরার কিছু অংশ সশব্দে আর কিছু অংশ নিঃশব্দে কেন পড়তেন? এইভাবে পড়া কারোর মতেই শুদ্ধ নয়। এই জন্য এই মতটি অধিকতর শক্তিশালী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, আর অর্ধেক আমার জন্য আর অর্ধেক বান্দার জন্য। আমার বান্দার জন্য তাই আছে যা সে চেয়েছে। আমার বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার হামদ প্রশংসা বয়ান করছে। যখন সেই বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমাকে মর্যাদাবান করেছে বা আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। যখন সে বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার নিকট সব কিছু সুপ্রদ করেছে। আর যখন সে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাবারক তাআলা বলেন এই কথাটি আমার ও আমার বান্দার মধ্যকারের ব্যাপার। এই কথাটি আমার এবং আমার বান্দার মধ্যকারের ব্যাপার। আমার বান্দা যা চেয়েছে তাই সে পাবে। এরপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরার শেষ পর্যন্ত পড়ে, তখন আল্লাহ তাবারক তাআলা বলেন আমার বান্দা তো তাই পাবে যা সে চেয়েছে। তাহলে এই বিসমিল্লাহ যদি সূরা ফাতিহার একটি আয়াত হতো তাহলে সূরাটির আয়াত সমূহ উল্লেখ করলে সেটিও উল্লেখ হতো। এই থেকে প্রমাণিত হলো যে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়। আর এই কথা তো সকলেরই জানা যে উপরোল্লিখিত হাদিসে সালাত বা নামাজকে দুই ভাগে ভাগ করার কথা বলে সূরা ফাতিহা বুঝিয়েছেন আর তাকেই দুই ভাগ করার কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম যে সূরা ফাতিহার অংশ তা তার মধ্যকার কোনো আয়াত নয়। তা এই প্রেক্ষিতে অকট্টভাবে প্রমাণিত হলো যে মোট কথা দুটি দিক দিয়ে কথাটির ব্যাখ্যা করা যায়। দুটি দিক দিয়ে কথাটির ব্যাখ্যা করা যায়। প্রথমত উক্ত বিভক্তিতে তা উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত তা এই বিভক্তি থাকলে তা দুই ভাগে বিভক্ত হতো। দুই ভাগে বিভক্ত হতো না, কেননা তাতে বান্দার অংশের তুলনায় আল্লাহ তাবারক তাআলার অংশ অনেক বড়। এই বিসমিল্লাহ আল্লাহ তাআলার গুণ বর্ণনা সম্বলিত, তাতে বান্দার কোনো অংশ নেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সূরাতু ফিল কুরআনি 30 আয়াতা শাফাআত লিসাহিবিহা হাত্তা গাফারা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, অর্থাৎ কোরআনে 30টি আয়াত সম্বলিত সূরা তার পাঠকের জন্য শাফাআত করবে। এই 30টি আয়াত যে পাঠ করবে, যে তেলাওয়াত করবে, এই আয়াত তার শাফাআত করবে। শেষ পর্যন্ত সমগ্র রাজ্যের কর্তা আল্লাহ তাবারক তাআলা তাকে মাফ করে দেবেন। তাহলে কোরআনের সব কারি এই বিষয়ে সম্পূর্ণ একমত যে এই 30টি আয়াতের কথা যে বলা হয়েছে তাতে নিশ্চয় বিসমিল্লাহির রহমানির রহিম গণ্য নয়। কারণ বিসমিল্লাহ বাদে এই 30টি অন্য আয়াত, যদি তা গণ্য হতো তাহলে 30টি নয় 31টি আয়াত হয়ে যেত। যদি বিসমিল্লাহ এখানে আয়াত নেওয়া হতো তাহলে 31টি আয়াত হয়ে যেত। তাহলে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথার বিপরীত হয়ে যাবে। তাহলে উপরন্ত সমস্ত দেশ ও নগরের কারি ফিকহাবিদ একমত হয়ে বলেছেন যে সূরা আল কাউসার 3 আয়াত বিশিষ্ট, সূরা ইখলাসের মাত্র 4টি আয়াত। বিসমিল্লাহ যদি সূরার আয়াতে গণ্য হতো
তাহলে এই দুটি সূরাতের আয়াতের সংখ্যা একটি করে বেশি ধরা হতো। যেমন আল কাউসারে, সূরা কাউসারে 3টি আয়াত আছে, যদি বিসমিল্লাহকে আয়াত বলে গণ্য করা হতো তাহলে সূরা কাউসারের 4টি আয়াত হতো। আর যদি সূরা ইখলাসের মধ্যে 4টি আয়াত আছে, যদি বিসমিল্লাহ শরীফকে যদি একটি আয়াত গণ্য করা হতো তাহলে সেখানে 5টি আয়াত বলে গণ্য করা হতো। তারপরে ইমাম শাফির মাযহাবে আব্দুল্লাহ ইবনে মুবারক এবং মক্কা ও কুফার কারিগণের এই অভিমত হলো যে বিসমিল্লাহ সূরা ফাতিহা সহ অন্যান্য সূরার অংশ। মানে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারক এবং মক্কা ও কুফার যে কারিগণ আছেন তিনাদের অভিমত হলো যে এই বিসমিল্লাহ শরীফ একটি সূরা ফাতিহার অংশ। এই জন্য তারা নামাজে সশব্দে মানে উচ্চ আওয়াজে বিসমিল্লাহ পড়তেন। তাদের কাছেও দলিল ও প্রমাণ রয়েছে, মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছেও সশব্দে মানে বিসমিল্লাহ উচ্চ আওয়াজে পড়ার দলিল রয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার কারো এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য নেই যে বিসমিল্লাহ উচ্চ আওয়াজে পড়তে হবে। অতঃপর বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করেন। তাদের মধ্যে কারো মত হলো বিসমিল্লাহ স্বতন্ত্র আয়াত, আর কারো মতে হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর সঙ্গে মিলে পূর্ণ আয়াত। এই বিসমিল্লাহ পড়ে সব কাজ শুরু করার শরীয়তের হুকুম আছে। বিসমিল্লাহ পড়ে আপনি সব কাজ শুরু করবেন বরকতের উদ্দেশ্যে, বরকতের জন্য, আল্লাহ তাআলার বরত্ব প্রতিষ্ঠিত করার জন্য। পশু পক্ষী যখন জবাই করে তখনও বলা হয় দ্বীন ইসলামের বিশেষণ মর্যাদাপূর্ণ নিয়ম দ্বারা শয়তানকে তাড়ানো হয় এই বিসমিল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন খাওয়ার সময় বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে তাহলে শয়তান তার সাথে খেতে পারে না। এক জায়গায় রিওয়ায়াত করা হয়েছে এক সাহাবী রাসূল বিনা বিসমিল্লাহ বলে যখন খাবার খেতে আরম্ভ করে দিলেন, যখন তিনার মধ্যখানে মনে পড়লো আমি বিসমিল্লাহ বলে খাবার খাইনি, তখন সেই সাহাবী রাসূল বিসমিল্লাহি আউয়াল ওয়া আখিরিহি পড়ে যখন আবার খেতে লাগলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন শুরুতে বিসমিল্লাহ পড়নি শয়তান তোমার খাবারগুলো খেয়ে নিয়েছিল, আর যখন তুমি মধ্যখানে বিসমিল্লাহি আউয়াল ওয়া আখিরি যখন তুমি পড়লে শয়তান যা খাবার খেয়েছিল সব খাবারগুলো কিন্তু বমি করে দিল, সব খাবার বমি করে দিল। তাহলে বুঝা গেল বন্ধুগণ যে কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। পায়খানা গেলেও বিসমিল্লাহ, খাবার খেলেও বিসমিল্লাহ, ঘুমাতে গেলেও বিসমিল্লাহ, দরজা জানলা লাগাতে গেলেও বিসমিল্লাহ, কোথাও বাড়ি থেকে বের হলেও বিসমিল্লাহ। মানে এই বিসমিল্লাহ আমল সদা সর্বদা রাখতে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম যখন নাজিল হয় তার পূর্বের কথা, তার পূর্বে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম কোরআন নিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন, ইকরা, পড়ো, ইকরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি মা আনা বিকারিয়া, কে আমি তো পড়তে সক্ষম নই, বলে আমি পড়তে পারবো না। আবার জিবরাইল বললেন পড়ো, ইকরা বিসমিল্লাহ, ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাযী খালাক। এই যখন পড়লেন অতঃপর পড়ো তোমার সেই রবের নাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি সময়ের শুরুতেই প্রথমে লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ তোমার নাম শুরু করেছি। পরে এই আয়াত নাজিল হলো কিভাবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিকা লাগাফুরুর রহিম, অর্থাৎ আল্লাহ তাআলার নাম নিয়ে নৌকায় আরোহণ করো, যিনি নৌকাকে চালু রাখবেন এবং শক্ত করে উঁচু করে ধারণ করবেন।
এইভাবে অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিক আল্লাহুম্মা থেকে বিসমিল্লাহ লিখতে শুরু করেন। পরে নাযিল হলো উলিদউল্লাহ আবিদউর রহমান, অর্থাৎ বলো তোমার আল্লাহ তাআলা কে ডাকো কিংবা ডাকো রহমানকে। পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিঠির উপর আল্লাহ তাআলার পর রহমানও লিখতে থাকেন। পরে সূরা নামলের যে আয়াত নাযিল হলো বিসমিল্লাহ ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যখন এই পূর্ণ বিসমিল্লাহ নাযিল হলো তখন থেকে রহমানুর রহিম লিখতে শুরু করেন। আহমদ ইবনে মুসা ইবনে মারদুবায় নিজ তফসির গ্রন্থ মারদুবা হতে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন যে বিসমিল্লাহ যখন অবতরণ হয় তখন মেঘমালা দ্রুত গতিতে পূব দিক থেকে পশ্চিম দিকে দৌড়তেছিল, সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল, সকল প্রাণী নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে শুনতেছিল, শয়তানকে দূরে বিতাড়িত করা হয়েছিল এবং আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও জালালিয়াতের কসম খেয়ে বলেছেন যে যেই জিনিসের উপরে এই বিসমিল্লাহ পড়া হবে ওই জিনিস অবশ্যই বরকত ওই জিনিসে দান করা হবে। লেখার ক্ষেত্রে যদি কোনো স্থানে বিসমিল্লাহ লিখলে বেয়াদবি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই স্থানে ওলামায়ে সালাফের অনুকরণ করে আবজাদের হিসাবে অনুযায়ী বিসমিল্লাহ অক্ষর সমূহ মান यानी 786 লিখে দেওয়াটাই বরকতের উৎস। তাহলে আমাদের যদি কোনো জায়গায় বিসমিল্লাহ লিখতে যদি বেয়াদবির আশঙ্কা থাকে তাহলে উলামায়ে সালফের অনুকরণ করে আমরা সেই বিসমিল্লাহর জায়গায় কি 786 আমরা লিখতে পারি। তাহলে বন্ধুগণ আজ এখান থেকেই ইনশাআল্লাহ আজিজ পরবর্তী ভিডিও পরে ইনশাআল্লাহ আবার আপলোড করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।